মিরপুরে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের 3 ম্যাচ যে ওয়ানডে সিরিজ তার প্রথম ম্যাচটি আজকে অনুষ্ঠিত হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন দুর্বল নিউজিল্যান্ডকে পেয়েও বাংলাদেশ জয় তুলে নিতে পারল না। নিউজিল্যান্ডের প্রথম সারির অর্থাৎ প্রথম 11 জনের একজনও আজকের দলে নেই। তারপরও বাংলাদেশ এই দুর্বল এবং খর্বশক্তির নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারল না, উল্টো তারাই বড় ব্যবধানে পরাজিত হলো। কিন্তু কারণটা কি? নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 248 রান করে, সেই রান তারা করতে নেমে 221 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়, অর্থাৎ 26 রানের একটা বড় ব্যবধানে বাংলাদেশ পরাজিত হলো। আজকে এই হারের পেছনে দায় কার? ক্যাচ মিস নাকি ভুল শট সিলেকশন? চলুন দেখে নেই আজকের ম্যাচের পূর্ণাঙ্গ চিত্র। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম শুরু থেকেই কিউই ব্যাটসম্যানদের চাপেও রাখেন। ব্যক্তিগত 7 রানে ওপেনার নিক কেলিকে ফিরিয়ে দেন শরীফুল, তবে দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস এবং উইল ইয়াং 73 রানের একটা জুটি গড়ে দলকে পথে রাখেন। কিউইদের পক্ষে সর্বোচ্চ 68 রান করে এই হেনরি নিকোলস। তার 83 বলের ইনিংসটি 9টি 4-এ সাজানো ছিল। মিডল অর্ডারে নেমে 59 রানের দারুণ এক ইনিংস খেলেন ডিন ফক্সক্রফট, তাকে শেষ পর্যন্ত ফেরান নাহিদ রানা। উইল ইয়াং 30 রান করেন এবং নাথান স্মিথও 21 রান করেন। তাদের এই দুইটা ছোট কিন্তু কার্যকর ইনিংস 248 রানের বড় একটা সংগ্রহে ভূমিকা পালন করে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 8 উইকেটে 247 রান করে। শরীফুল ইসলাম বাংলাদেশের পক্ষে 10 ওভার বল করে 27 রান দিয়ে 2 উইকেট নেন। সবচেয়ে কিপ্টে এবং সফল বলারও তিনি। এছাড়া তাসকিন আহমেদ 50 রানের বিনিময়ে মাত্র 2 উইকেট পান এবং রিশাদ হোসেন 44 রানে 2 উইকেট নেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজও একটি করে উইকেট পান। ম্যাচ হারার অন্যতম বড় কারণকে মনে করা হচ্ছে ক্যাচ মিস। শরীফুল ইসলামের বলে উইল ইয়াং যখন মাত্র 1 রানে খেলছিলেন, স্লিপে একটি সহজ ক্যাচ দেন, আর সেই সহজ ক্যাচটি ছেড়ে দেন সাইফ হাসান। এই জীবন পেয়ে ইয়াং আরও 29 রান যোগ করেন। আবার 27 রানের মাথায় জীবন পার ডিন ফক্সক্রফটও। এবার ক্যাচ পেলেন তানজিদ হাসান। এই দুজন জীবন না পেলে কিউইদের স্কোর হয়তো 200 এর নিচেই আটকে যেত। 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নাথান স্মিথের তোপে স্কোর বোর্ডে 21 রান তুলতেই বাংলাদেশ 2 উইকেট হারায়। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর সাইফ হাসান 57 এবং লিটন দাস 46 মিলে 93 রানের একটা জুটি গড়ে আশা জাগিয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সেই ব্যাটসম্যানদের আউট হওয়ায় বাংলাদেশকে ডুবিয়েছে। যখন বড় স্কোরের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, তখন ব্লেয়ার টিকনারের বলে আত্মঘাতী শট খেলে 57 রানে আউট হয়ে যান সাইফ হাসান। থিতু হয়েও 46 রানে ডিন ফক্সক্রফটের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন লিটন দাসও। অর্থাৎ এই দুজন তাদের যে খামখেয়ালিপনা এবং দায়িত্বহীনতা, যে তারা যে ব্যাটিং করেছে, তাদের এই দায়িত্বহীনতার কারণেই দল আজকে পরাজিত হয়েছে। সাইফ হাসান ভালো স্টার্ট, ভালো একটা অর্ধশতক পেয়েও সে কেন উইকেট বিলিয়ে দিল? লিটন দাসেরও একই সমস্যা। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে একা লড়িয়েছেন তাওহিদ হৃদয়। 55 রান করলেও তিনি দলের জয় নিশ্চিত করতে পারেননি। 48তম ওভারে ক্যাচ দিয়ে বাংলাদেশের শেষ আশাটুকু তার উইকেটের মাধ্যমে, অর্থাৎ তার আউটের মাধ্যমে নিভে যায়। এখন আমরা দেখব যে কেন হারলো বাংলাদেশ। তো ক্যাচ মিস গুরুত্বপূর্ণ সময়ে দুটি জীবন নিউজিল্যান্ডকে লড়াই করার রসদ দিয়েছে। আর দ্বিতীয়ত, লোয়ার অর্ডারে যে ধস 184 রানে 4 উইকেট থেকে মাত্র 40 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্লেয়ার টিকনারের 4 উইকেট এবং নাথান স্মিথের 3 উইকেট কিউইদের জয় সহজ করে দেয়। ব্যাট হাতে 59 রান এবং লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া ডিন ফক্সক্রফটে জিতে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও। সিরিজের দ্বিতীয় ওয়ানডে 20 এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তো আপনার কি মনে হয় ক্যাচ মিসের এই রোগ কাটিয়ে টাইগাররা কি ফিরতে পারবে সিরিজে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর সবথেকে বড় কথা, তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পর এই প্রথম ম্যাচেই বাংলাদেশ পরাজিত হলো। অর্থাৎ তামিম জয়টা উদযাপন করতে পারত, কিন্তু পরাজয় দিয়ে তার দায়িত্ব পালনের পথের যাত্রা শুরু হলো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মেহেদী হাসান মিরাজের তার অদায়িত্বহীন বা সম্পূর্ণ দায়িত্বহীন যে ব্যাটিং, তার এই দায়িত্বহীন ব্যাটিংয়েও কিন্তু বাংলাদেশ সবথেকে বড় ব্যবধানে আজকে পরাজিত হয়েছে। মেহেদী হাসান মিরাজ 14 বলে মাত্র 8 রান করে আউট হয়েছে এবং সেভাবে যে ক্যাচটাতে সে আউট হয়েছে, মূলত যে রিভার শটটা সে নিতে গেল পেছনে,
তার এই শটটা কি ওই সময় নেওয়ার কোনো প্রয়োজন ছিল? দলের গুরুত্বপূর্ণ সময়ে যদি উইকেট রোটেশন অর্থাৎ যদি সিঙ্গেলের উপরে ভিত্তি করে ব্যাটসম্যানরা ব্যাটিং করতো, তাহলে বাংলাদেশ সহজ জয়টা তুলে নিতে পারত। কেননা বলের সাথে রানের ব্যবধান খুব একটা বেশি ছিল না, 6 ওভারে মাত্র 50 রান, এটা খুব সহজেই বাংলাদেশ করতে পারত। 36 বলে 50 রান এটা অসম্ভব কিছু না এই আধুনিক ক্রিকেট এসে, কিন্তু সেখানেই মেহেদী হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন যে ব্যাটিংটা করেছে, তার এই দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে মূলত বাংলাদেশ পরাজিত হয়েছে। লজ্জা হওয়া উচিত বাংলাদেশের যে এমন একটা দুর্বল প্রতিপক্ষ, যেখানে নিউজিল্যান্ড তাদের প্রথম একাদশের 11 জনকে একজনকেও রাখেনি, সেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেই বাংলাদেশ পরাজিত হলো। আসলে বাংলাদেশের লজ্জা নেই, বাংলাদেশ হারবে, তারপরও তারা কখনো তাদের সেই ভুলগুলো থেকে তারা শিক্ষা নিয়ে নিজেদের খেলাটাকে আরও ইমপ্রুভ করে ভালোর দিকে তারা নিয়ে যেতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেভাবে তালবাহানা শুরু হয়েছে, যেভাবে সভাপতি পরিবর্তন শুরু হয়েছে, সেম একইভাবে বাংলাদেশ দলেরও এই ভরাডুবি যেন মনে হচ্ছে যে একই সূত্রেই গাঁথা। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে চাই। সকলে ভালো থাকুন।